আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইন্ডিয়ার আরেকটা ভাগে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছি কলকাতা থেকে। আমার সাথে আছে পুচকা শুভার্থী, যার বাসায় আমি আসছি। আর এই ভর দুপুর বেলা আমি আর শুভার্থী বেরিয়েছি খাবার দাবারের কোনো একটা দোকান খুঁজতে, বাট খাবার দাবারের কোনো দোকান খোলা নাই, কারণ ইন্ডিয়াতে চলতেছে নির্বাচন। খাবার দাবারের দোকান খোলা না পাইলেও গ্যারেজ খোলা পেয়ে গেছি। আর আমার সামনে কি পড়লো দেখেন, 210 সিসির একটা RS বাইক। মূলত নির্বাচনের টাইমে ইন্ডিয়া আসাটা আমার সবচেয়ে বড় একটা ভুল হয়েছে। আপনারা কখনো নির্বাচনের টাইমে কোথাও যাবেন না। আর অনেক খোঁজার পর একটা দোকানই খোলা পাইছি, আর ওই দোকানে ফ্রুটি ছাড়া কিছুই ছিল না, তো ফ্রুটিটাই নিয়ে নিলাম। কলকাতাতে যে পরিমাণ গরম, এই গরমের ভিতর ফ্রুটিটা একটু এনার্জি দিল শরীরে। আর এরপরে আমি বাসায় যে পাঞ্জাবি পরে বাইরে বললাম, কারণ ছেলেদের পাঞ্জাবিতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর এখন আমি যাবো কলকাতার নিউ মার্কেটে। তো দুর্গানগর আইসা আমি চিন্তা করলাম ট্রেনের টিকিট না কাটে আজকে ট্রেনে উঠবো। বাট আপনারা এই কাজ কখনোই করেন না, কারণ ট্রেনের টিকিট যদি আপনারা না কাটেন তাইলে একবার ধরতে পারলে আপনাদের কাছ থেকে অনেক ফাইন নিব। আর আমি যে একাই টিকিট কাটি নাই এরকম কিছু না, মূলত স্টেশনে যারা ছিল কেউই ট্রেনের টিকিট কাটে নাই। আর একটু এদিক ওদিক চোখ গুলাইতে আমি দেখলাম যে এই দুর্গানগরে আমার একটা সাবস্ক্রাইবার বাইরে পড়ছে, যে ওই পাশ থেকে আমার হাই দিতেছিল। তো আমি কাছে ডাইকে আনি, তারপর ওর সাথে আমার ভালো মন্দ নানান বিষয় নিয়ে কিছুক্ষণ কথা হয়। দেন আমার ট্রেন চলে আসে আর আমি ট্রেনে উঠে পড়ি। আর ইন্ডিয়ান ট্রেন মানে বিশাল ঝামেলা, এত ভিড় থাকে ট্রেনের ভিতর সবসময়। আজকে একটু কম ভিড়ই ছিল, তারপরও আমি চিপাই পড়ে গেছি। বাট কিছুক্ষণ পর ট্রেনে আরো অনেক মানুষ উঠে, এত মানুষ উঠে আমি একদম মাইন্ডকা চিপাই পড়ে যাই। কোন রকম খালি দইরা খাড়াই আসছিলাম। তো 20 মিনিট এই ভিড়ে কষ্ট করার পর আমি আইসা নামি হলো দমদম স্টেশনে। আর দমদম স্টেশনেও কিন্তু অনেক ভিড় ছিল। এইখান থেকে আমার যেতে হবে মেট্রো স্টেশনে। তো চলেন কথা না বাড়ায় তাড়াতাড়ি মেট্রো স্টেশনের দিকে যাই। আর মেট্রো স্টেশনে আইসা সিরিয়াল দেখার পর আমার একদম মাথা নষ্ট হয়ে যায়, আমিও সিরিয়ালে দাঁড়ায় পড়ি। আর যেমন মেট্রোর টিকিটের লাইনে ভিড় ছিল, তেমন ভিড় ছিল হলো মেট্রোর ভিতরে। কোন রকম কষ্ট মষ্ট করে দাঁড়ায় আমরা আইসা নামি হলো স্প্লেনেডে। আর স্প্লেনেডের এই আন্ডারগ্রাউন্ডের যে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, লাইটিং টাইটিং করা একদম জাকজমক। আর অবশেষে চলে আসছি নিউ মার্কেটে। বাট গরমে একদম গলা টলা শুকায় গেছে, শরীর টরীর হট হয়ে গেছে। এখন খামো হইলো ঠান্ডা ঠান্ডা জুস। নিউ মার্কেটের এই জুসের প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই জায়গার জুসগুলো একদম অথেন্টিক, মানে রিয়েল ফ্রুট দিয়া জুসগুলা বানায়। টেস্টও যেমন জুস তেমন অনেক ঠান্ডা। আর তারপরে দেখলাম কিছু মানুষ পুলিশের ড্রেস পইরা ঘোড়ার পিঠে চইরা ড্রাম ক্লিয়ার করতেছে। মানে এই জিনিসটা আমার কাছে অন্যরকম লাগলো একটু। আমার এদেরকে দেখা পুলিশ কম, পাখানাদার বাহিনী বেশি লাগতেছিল, যেমনটা আমরা নানা ছবি টবিতে দেখছি আর কি। তো আমার মন চাইলো আইসক্রিম খাইতে, আমি চলে গেলাম আইসক্রিমের দোকানে। আর এই দেখেন, এই দোকানে অনেক ফ্লেভারের আইসক্রিম আছে, আর আইসক্রিম গুলার দামও অনেক কম। তো আইসক্রিম এলা কাক করে বললাম যে কাকু, আমার ভ্যানিলা ফ্লেভার আর 2 in 1 ফ্লেভারটা পছন্দ, এই 2 ফ্লেভারের আমার 2টা আইসক্রিম দিয়ে দেন। তো কাকু আমার আইসক্রিম দিয়ে দেয়। আইসক্রিম পেয়ে তো আমি খুবই খুশি হয়ে যাই, এমন ভাবে খাইতেছিলাম পুরো একদম হাবাইত্তাগো মতো। আর ঘুরতে ঘুরতে বিকাল হয়ে যায়, আর বিকাল হইলে আমার ক্ষুধা লাগে। আর আমি এমন একটা জিনিস পাই কলকাতার বুকে যেটা একদম অবিশ্বাস্য, সেটা হলো বিফ হালিম। আর যেটার দাম ছিল মাত্র 50 রুপি। আর 50 রুপি হিসেবে হালিমটার টেস্ট মোটামুটি খারাপ না। আপনারা অবশ্যই নিউ মার্কেটে আসলে এই হালিমটা খাবেন। আর তারপর আমি চলে যাইলো কিছু কেনাকাটা করতে শ্রীলেদারে। শ্রীলেদার ইন্ডিয়ার অনেক পপুলার একটা শপ, একটা ব্র্যান্ড, যে জায়গায় একদম অরিজিনাল চামড়ার ব্যাগ, ওয়ালেট, বেল্ট এগুলো পাওয়া যায়। আর ডিজাইন গুলো অনেক জোস। তো আমিও 2-3টা ওয়ালেট, এক জোড়া জুতা আর একটা বেল্ট কিনা নেই। দামও মোটামুটি সস্তাই ছিল। আর আমি শুধু এইখান থেকেই না, বাইরের থেকে অনেক কিছু কেনাকাটা করি। আর কেনাকাটা শেষে আমরা চলে যাইলো নিউ মার্কেট স্ট্রিটে স্ট্রিট ফুড খাইতে, কারণ ইন্ডিয়া আসছি, স্ট্রিট ফুড খামো এটা তো হইতেই পারে না। তো এই জায়গায় দেন কত রকম স্ট্রিট ফুড আছে। আমরা নিয়ে নিলো দোসা। দোসাটা দেখতে যেমন সুন্দর ছিল, খাইতো তেমন টেস্টি। আমি বাংলাদেশে অনেক দোসা খাইছি, বাট এই জায়গার দোসাটা ডিফারেন্ট। আমি যেহেতু ভিডিও করতেছিলাম, আমার সাথে লোকজন আমার হাত দিয়ে খাওয়াই দিতেছিল। আপনারা ইন্ডিয়াতে আসলে অবশ্যই স্ট্রিট সাইড থেকে দোসাটা ট্রাই করবেন। আর দোসাটা সবচেয়ে বেশি মজা লাগে হইলো এই হলুদ চাটনিটা দিয়ে খাইতে। আমি একদম বড় কইরা হা কইরা গরুর মতো খাইতেছিলাম। তো তারপর দেরি না কইরা ট্রেনে চইরা আমরা আবার চলে যাই হলো বাসায়, কারণ আগামীকালকে সকাল সকাল আমরা বাইরমু। আমরা যাবো হইলো ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো চলেন তাড়াতাড়ি বাসায় চলে যাই। আর এরপরের দিন সকাল সকাল উঠা রেডি টেডি হইয়া আমরা চলে আসছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই আশেপাশের রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, প্রশংসা করার মতো আর কি। তো আমরা যে জায়গায় আসছি, জায়গা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাইতে মূলত লাগবে 5 মিনিট। আর 5 মিনিট আমাদের হাঁটতে হবে, কারণ কোনো যানবাহন নাই। তো এরপর কলকাতার এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখতে দেখতে আমরা আগে যেতেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। আর এই সাইডে আমি দেখলাম অনেক বড় একটা মাঠ, আর এই মাঠে অনেক মানুষ জমছিল। আমি জানি না এই মাঠটা মূলত কি, তো ইন্ডিয়ার কেউ থাকলে আমার অবশ্যই জানাবেন। আর ওই দেন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাইতেছে। তো তাড়াতাড়ি চলেন আমরা গেটে যেয়ে টিকিটটা কালেক্ট করি। আর গেটে যাওয়ার পর দেখলাম বাবারে বাবা বিশাল বড় সিরিয়াল। তো আমি দাঁড়ায় পড়লাম, কারণ আমাদের মধ্যে যারা ছিল তাদের ভিতর সবচেয়ে ভালো হিন্দি আমি বলতে পারতাম। আর এখানে আমার হিন্দিতে কথা বইলা ইন্ডিয়ানের পরিচয় দিয়ে দেন টিকিট কালেক্ট করতে হবে, নয়তো আমার 50 রুপির টিকিট কিনতে হবে 500 রুপি দিয়া। 50 রুপি দিয়ে টিকিটটা নিয়ে আমরা ঢুকে গেলাম হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর এই দেখেন
ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এটা হইলো কুইন ভিক্টোরিয়া। আর এই জায়গায় হইলো আমি তার স্ট্যাচুর নিচে। আর অনেকটা এই প্লেসটা আমার কাছে তাজমহলের মতো লাগতেছিল, বাট এটা তো তাজমহল না, তাজমহল হলো দিল্লির আগ্রাতে। কিন্তু এই প্লেসটা আসলে অনেক সুন্দর, অনেক মানুষ এই জায়গায় ছিল, যে যার মতো ভিডিও করতেছে, ফটো তুলতেছে। আমি এই জায়গায় আমার মতো ভিডিও করতেছিলাম। আর আপনাদেরকে আমি ভিক্টোরিয়া প্যালেসটা একটু কাছ থেকে দেখাই। প্যালেসটা কিন্তু অনেক সুন্দর, আর এই জায়গায় অনেকে ফটো টুটো তুলতেছে। এই জায়গার থেকে মূলত প্যালেসটা বেশি সুন্দর লাগে। আর এটা কিন্তু শুধু একটা প্যালেস না, এটার ভিতরে হইলো একটা জাদুঘর, যে জাদুঘরে আমরা এখন ঢুকবো। এমনিতে আমরা অনেক দেরি করে ফেলছি, এখনো যদি আমরা না ঢুকি পরে আর ঢুকতেই পারবো না। আর এই জাদুঘরের ভিতরে ইন্ডিয়ার অনেক ইতিহাস, অনেক ছবি, অনেক স্ট্যাচু, দেন অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আমরা ঢুকতে অনেক দেরি করে ফেলছি, মূলত 6টায় এটা অফ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন 6টার আগে ঢুকতে। তো আমরা আর বেশিক্ষণ ঘুরতে পারি না, কিছুক্ষণ পর একজন সিকিউরিটি আসে, 2টা বাসি ফুদে আর আমাকে লাথি দিয়ে ওইখান থেকে বাইর করে দেয়। তো মন খারাপ নিয়ে ওইখান থেকে বাইরে পড়ি। আর আমাদের মতো ভুল আপনারা করেন না, আপনারা একটু চেষ্টা করবেন আগে আগে আসার জন্য, যাতে জাদুঘরটা আর ভিক্টোরিয়া প্যালেসটা খুবই ভালোভাবে ঘুরতে পারেন। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় শেষ করতেছি। দেখা হবে নেক্সট ইন্ডিয়ার ব্লগে। অবশ্যই পেজটা ফলো করে দেন। টাটা।